আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোলে নিলেন, আমার নবী সর্বপ্রথম তার নাম রেখে দিলেন হাসান। যারা শুনেছে নামটা শোনার পর সবাই জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নাম তো জীবনে কোনোদিন শুনি নাই, এই নাম তো রাখতে কাউকে শুনি নাই, কেউ ডাকতেও শুনি নাই। আমার নবী ডাক দিয়া বললেন, রে দুনিয়ার মানুষ, এই নামটা আমার আল্লাহ নিজে যত্ন করে আমার আল্লাহ তাআলা জান্নাতুল আদানের মধ্যে লিখে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল আদান কি জানেন? ওইটা কি বোঝেন? আল্লাহ তাআলা খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া ইল্লা আরবা, চারটা জিনিস আল্লাহর নিজের কুদরতের হাতে বানাইছে, আর বাকি সব কুন ফায়াকুন বলে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। চারটা জিনিস আল্লাহর কুদরতের হাতে বানাইছে, আর বাকি সব জিনিস কি বলছে? কুন হও, হয়ে গেছে, ফায়াকুন। ওই চারটার মধ্যে একটা জান্নাতুল আদান। সুবহানাল্লাহ। আর সেটাকে সৌন্দর্য করেছে আল্লাহ দুইটা নাম দিয়ে, একটা নাম হাসান আর একটা নাম হোসেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, রে দুনিয়ার মানুষ, রে সাহাবীরা, তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা নামকে বড় যত্ন করে রেখেছে। এই নামটাকে আমার আল্লাহ বড় যত্ন করে রেখেছে। তার কারণ হলো এই নামটা আমার আল্লাহর কাছে বড় স্পেশাল নাম, আর সেই নামটা আল্লাহ আমাকে দান করে দিয়েছে। আমি আমার নাতির নাম রেখে দিলাম হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলের শোভা, মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর শুকর আদায় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসানকে কোলে নেওয়ার পর আমার নবী ঘোষণা দিলেন, এই হাসানের মাধ্যমে, এই সন্তানের মাধ্যমে, এই আমার সন্তানের মাধ্যমে কোন জায়গায় আমার নবী ইমামে হাসান হুসাইনের ব্যাপারে বলেছেন নাতি, কোন জায়গায় বলেছে সন্তান। তাহলে আমার এই সন্তান হাসান, তার মাধ্যমে আমার আল্লাহ ইসলামের সবচাইতে বড় ফাটলটাকে আমার আল্লাহ একত্রিত করে দিবেন, বিশাল বড় দ্বন্দ্বটাকে মীমাংসিত করে দিবেন। এই হচ্ছে সেই হাসান, এই হচ্ছে সে যোগ্য নেতা, এই হচ্ছে সে যোগ্য লিডার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী কখন বললেন? আমার নবী কখন বললেন? হাসানকে কোলে অবস্থায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেটা বাস্তবায়ন হয়েছে কখন? যখন শের খোদা মৌলা আলী মুশকিল কুশা হায়দারে কর্রার যেদিন শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করার পর খেলাফতের দায়িত্ব আসছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার উপরে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো খেলাফতের যে 30 বছর, সেটা কিন্তু ইমাম হাসান পূরণ করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি খলিফা 4 জন বললে চলবে না, খলিফা 5 জন বলতে হবে। খলিফা কয়জন? 5 জন। বাকি সময়টাকে কে চালাইছে? ইমামে হাসান। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, দেখুন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভদ্র সভ্য, খুবই নরম মানুষ ছিলেন তিনি। মানে এতটাই নরম ছিলেন, আর এতটা সহজ সরল, আর এতটা দানশীল ছিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন এসে এক লোক তার কাছে সাহায্য চাইল। ঘরের ভিতরে যা ছিল তিনি এক অংশ রেখে বাকি সবটা তার হাতে তুলে দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই লোক জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি আমাকে চিনেন না, আমাকে জানেন না, আমি কিসের কারণে আপনার কাছে হাত পেতেছি সেটাও আপনি জানেন না, আমি চাইলাম আর আপনি দিয়ে দিলেন, আমি তো প্রতারণা করতে পারতাম, আমার কাছে ছিল কিন্তু আমি এরপরও চাইতে পারতাম, কিন্তু আপনি কোনোটাই জিজ্ঞাসা করলেন না, আমি চাওয়া মাত্র সব দিয়ে দিলেন। হযরত ইমামে হাসান তিনি জবাব দিলেন, শোনো, এটা সেই ঘর, এই ঘরের মধ্যে না শব্দ চলে না,
এটা রাহমাতাল লিল আলামিনের ঘর, এটা দুজাহানের বাদশা নবীর ঘর। যেই ঘর থেকে কেউ খালি কোনোদিন যায় নাই আর যাবেও না, এটা সেই ঘর। এই জন্য আমার কাছ থেকে কেউ কোনোদিন না শুনবে না, খালি যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে ইমাম পরিবার, সুবহানাল্লাহ। এ হচ্ছে নবী পরিবার। উনি বললেন যে আমার কাছ থেকে কেউ খালি যাবে না, সুবহানাল্লাহ। মানে কতটা সহজ সরল ছিলেন, কাউকে জিজ্ঞাসাই করতেন না, যা চাইতেন সব দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। আর তিনি এতটাই নরম ছিলেন, এত নম্র ভদ্র ছিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা যখন পড়ি, তখন যত পড়ি তত মুগ্ধ হয়। ওনাকে এক লোক খুবই অপছন্দ করত। তো একদিন সরাসরি এসে সামনাসামনি একটা লোক পিছন থেকে গীবত করে গালাগালি করে, এটা একটা বিষয়, কিন্তু সামনাসামনি যখন এসে গালাগালি করে তখন ওইটা কিন্তু আরো মারাত্মক, ঠিক না? তো আপনার বিরুদ্ধে যদি কেউ পিছনে সমালোচনা করে, গালাগালি করে, এটা যদি আপনি শুনেন আপনার কাছে খারাপ লাগবে না? আর সেটা যদি সরাসরি এসে করে তখন তো আরো বেশি খারাপ লাগবে। তখন তো আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাওয়ার কথা, কথা কয় না, ঠিক না? আপনি কি ছেড়ে দেবেন? আপনার সামনাসামনি এসে যদি আপনাকে গালমন্দ করে, বাজে কথা বলে, আপনি ছেড়ে দেবেন তাকে? কখনোই ছাড়বেন না। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ওনাকে বাজে কথা বলছে, গালমন্দ করছে, যা মুখে আসছে তা বলছে। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে নীরব হয়ে আছেন, কোনো জবাব দিচ্ছেন না, সুবহানাল্লাহ। তিনি এতটা ধৈর্যশীল ছিলেন যে ওনাকে গালাগাল দিচ্ছে, ওনাকে বাজে কথা বলছে, মন্দ কথা বলছে, এরপরে তিনি কথা বলছেন না। তার কারণ ইমামে হাসান আবারও প্রমাণ করিয়ে দিলেন যে আমি সেই নবীর নাতি যাকে আমার আল্লাহ সর্বোচ্চ ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আর তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লোকটা গালাগাল করলো, বাজে কথা বলল, মন্দ কথা বলল, তিনি সবর ধারণ করলেন, ধৈর্য ধারণ করলেন, তিনি নীরব হয়ে আছেন। আশেপাশের মানুষগুলো অবাক হয়ে গেল। ইমামে হাসানের মতো এত পাওয়ারফুল ব্যক্তি, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি কিছুই বলছেন না, কিছুই বলছেন না। ইমামে হাসান, যিনি ইমামে হাসানকে বুঝলেন, তিনি দূর থেকে অনুভব করতেছিলেন যে না, ইমামে হাসানের কৌশলটা এটা আমার নবীর কৌশল ছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখুন, আমার নবীকে কেউ যদি হুবহু কপি করে, সে হচ্ছে ইমাম হাসান। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে হুবহু জেরক্স কপি যেটা ছিল ওইটা ইমাম হাসান ছিল। সুবহানাল্লাহ। শুধু পার্থক্য এই জায়গায়, আমার নবীর জায়গায় নবুয়াতের লেভেলে কেউ যেতে পারবে না, এটুকুই পার্থক্য। ইমামে হাসান বাকি সব গুণ আমার নবী থেকে নিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্যের গুণ আমার নবী থেকে ইমামে হাসান নিয়ে গেলেন, মেধার গুণ ইমামে হাসান নিয়ে গেলেন। আমার নবীর যত গুণ ছিল সমস্ত গুণ ইমামে হাসান নবী থেকে কালেক্ট করে নিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গুণ গুণাগুণ ইমামে হাসানের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। তো আমি আবার হাসানকে নবীর সাথে কিন্তু সমান করছি না, নবী তো নবী, হাসান হাসান। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নীরব হয়ে আছেন, অথচ তিনি ইশারা করলে হাজারো মানুষ জড়াও হয়ে তাকে সাথে সাথে মাটির সাথে দুষিয়ে দিত, কিন্তু ইনি কিছুই বললেন না। অবশেষে তার গালাগাল যখন শেষ হলো, ইমামে হাসান খুব সুন্দর মেলোডিয়াম ভয়েসে তিনি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি তৃষ্ণার্ত? তুমি কি ক্ষুধার্ত? তোমার কোনো কিছু প্রয়োজন? তুমি বলো, আমি তোমার সে প্রয়োজনটা মিটিয়ে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি ক্ষুধার্ত হও তোমাকে খাবার দেই, তুমি যদি তৃষ্ণার্ত হও তোমাকে আমি পানি দেই, তোমার যদি অন্য কোনো সমস্যা থাকে বলো আমাকে, আমি সেটাও পূরণ করে দেব। দেখি চারটাখানি কথা মনে হচ্ছে আপনার কাছে? কথা কয় না? চারটাখানি কথা মনে হয়েছে? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবটা দেওয়ার পর লোকটা ডেকে বলল, ও হাসান, এতক্ষণ আমি গালাগাল করলাম, এতক্ষণ আমি
বাজে কথা বললাম, মন্দ কথা বললাম, আপনি একটা জবাবও দিলেন না। আর এখন আপনি সর্বশেষ আমাকে অফার করছেন, আমি যদি ক্ষুধার্ত হই খাবার দিবেন, তৃষ্ণার্ত হই পানি দিবেন, আমি যদি অসুস্থ হই সেবার ব্যবস্থা করবেন, আমার প্রয়োজনগুলো আপনি মিটাবেন। আমি খোদার কসম করে বলতে পারি পৃথিবীতে আপনার থেকে চরিত্রবান মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ পৃথিবীতে আর হতে পারে না। একটু জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি পাঞ্জাতনকে চিনার মতো চিনো ইমানানো পাক, পাঞ্জাতনকে চিনার নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে মানো, পাঞ্জাতনকে চিনার মতো চিনো ইমানানো পাক, পাঞ্জাতনকে একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর এই আচরণ দেখে লোকটা বলল, হাসান আমি জীবনের জন্য তওবা করে নিলাম, আমি বুঝতে পারি নাই যে তোমার মধ্যে এতটা ভদ্রতা রয়েছে হাসান, আমি বুঝতে পেরেছি তোমার মতো চরিত্রবান পৃথিবীতে কেউ হতে পারে না, আমি আজকে থেকেই তোমার অনুসারী হয়ে গেলাম। আমার আল্লাহ কয় নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ কয় আমার মুমিন বান্দাদের নিকটে আমার সাহায্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু সময় আপনার সাথে কেউ যদি বাজে আচরণ করে, কিছু কিছু জায়গায় পাল্টা জবাব দিতে নাই, মুচকি হেসে দিয়ে চলে আসবেন, ওই হাসিটাই তার জন্য পাল্টা জবাবের জন্য সবচেয়ে বড় টনিক। কথা বুঝতে পারছেন? তো ইমামে হাসান কি করলেন? তার কোনো জবাব দিলেন না। জবাব দিলে কিন্তু দিতে পারতেন। আমার কথা বুঝতেছেন? জবাব দিলে দিতে পারতেন না? পারতেন, কিন্তু জবাব দিচ্ছেন না। ফল কি আসলো? ওই লোকটা সমাধান হয়ে তিনি আবার তার ভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো এটা কেন হাসান কেন করলেন? হাসান বলে এই জন্য করলাম, আমি যদি এখানে রাগান্বিত হই তাহলে আমি আমার নবীকে কপি করতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার নবীকে কপি করতে পারলাম না। আমি যদি আমার নবীকে কপি না করতে পারি তাহলে আমার অনুসারীরা আমাকে কপি করবে কি করে? আমার মধ্যে যদি কিছু ভুল থেকে যায় তাহলে তো আমার অনুসারীরাও ভুলে থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে এমন এক রাস্তা, এমন এক পিওর রাস্তা, যে রাস্তায় কোনো ভুল নাই, কাদা নাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনি পৃথিবীতে যত ইসলামী দল বলেন, যত বড় বড় কথাই বলুক না কেন, মনে রাখবেন আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের ভিতরে কাদার অভাব নাই, তাদের মধ্যে ময়লার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র একটা পিওর রাস্তা, সেটা আহলে বায়াতের রাস্তা। এটার মধ্যে কোনো কাদা নাই, পিওর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তো তিনি খোদাবিরও কেমন ছিলেন ওনার জীবনে যদি বলতে থাকি না, বছরকে বছর চলে যাবে। উনি কেমন খোদাবির ছিলেন লম্বা কথা লম্বা করে বলা যাচ্ছে না, সংক্ষিপ্ত করে বলছি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তিনি 25 বার হজ করেছেন। কতবার? বড় করে বলেন না। 25 বার হজ করেছেন। তিনি হজে যাওয়ার সময় ওনার বাহন ওট থেকে তিনি নেমে পড়লেন। লোকেরা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ শাহজাদা আপনি ওট থেকে নেমে পড়লেন কেন? বলে শোনো, আমি তো রওনা করেছি বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে। সুবহানাল্লাহ। তো আমি আল্লাহর ঘরে যাচ্ছি, আমি বাহনের উপরে চড়ে যাব, এটা আমার তাকওয়ার খেলাফ লাগতেছে, আমার ভিতরে এটা মানাচ্ছে না, এটা আমার তাকওয়া নিষেধ করছে আমাকে, আমি এই জন্য নেমে গেলাম, আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করলেন, মুনাজাতে হাত দিলেন, মুনাজাত করছেন। মুনাজাতের মধ্যে যতটা বাক্য উচ্চারণ হয়েছে, ফ্যামিলির জন্য যদি একটা বাক্য উচ্চারণ হয়, নিজের জন্য যদি একটা বাক্য উচ্চারণ হয়, 70টা বাক্য উচ্চারণ হয়েছে। আমার নানার উম্মতের নাজাত, আমার নানার উম্মতের মুক্তি, আমার নানার উম্মতের জান্নাতের ব্যবস্থা, আমার নানার উম্মতের জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা, এই কথাইগুলো ইমামে হাসান বলেছে। সেই হাসানকে যারা বলে থাকতে চায়, মনে রাখবেন এরা ইসলাম প্রিয় হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার রাসূল বলে গিয়েছে, যারা আহলে বায়াতের বিদ্বেষ অন্তরে রাখবে, আর সে যদি খানায় কাবায় মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়েও নামাজ আদায় করে, সেখানে যদি সে সারা বছর রোজা রাখে, এরপরও সে লোক জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? কি চারটাখানি কথা, খুব হালকা মনে হচ্ছে আপনার কাছে? সারা জীবন রোজা রাখলেন, খানায় কাবার ভিতরে আপনি নামাজ পড়লেন সারা জীবন রোজা রাখা, এরপর আপনি জান্নাতে যেতে পারবেন না। কিসের কারণ? আহলে বায়াতের প্রতি একটু বিদ্বেষ থাকলে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনি কি বুঝলেন? পয়েন্টটা কি দাঁড়ালো এসে? আহলে বায়াতের মোহাব্বত না থাকলে কাবার ভিতরে থাকলেও কোনো কাম হইতো না। সহজ ওয়াজ এটা, একেবারে সহজ বাংলা ওয়াজ। কোনো কাজ হবে না যদি আহলে বায়াতের বিদ্বেষ যদি অন্তরে থাকে। আপনি কাবার ভিতরে নামাজ পড়লে, সারা বছর রোজা রাখলে, কথা বুঝতে পারছেন? তাই জন্য আহলে বায়াতকে আপনাকে চিনতে হবে। আহলে বায়াতকে যদি আপনি চেনেন, তাহলে আপনার রাস্তা সহজ হয়ে যাবে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার হাসান পৃথিবীতে আসছে, এর আগে হাসান নামের পৃথিবীতে কোনো নাম ছিল না। পৃথিবীর কোনো ইতিহাসবিদগণ এখনো বলতে পারে নাই। এই জন্য বলতে পারে না, আর বলবে কি করে? এটা তো আমার আল্লাহ তাআলা স্পেশাল করে রেখে দিয়েছেন নামটা। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে হাসান পৃথিবীতে তশরিফ আনার পর এই সর্বপ্রথম নাম আল্লাহ দিয়ে দিলেন হাসান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে হাজারো কোটি হাসান আছে না নাই? কথা বলেন না? হাজারো কোটি হাসান আছে না নাই? কিন্তু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে কেউ হাসান ছিল না, কারণ এটা জান্নাতুল আদানে আল্লাহ স্পেশাল করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী ইমামে হাসান কোলে রাখা অবস্থায় তিনি বলে দিলেন যে, আমার এই হাসান এমন নেতা হবে যে ইসলামের সবচেয়ে বড় ফাটলের সময় সে মীমাংসা করে দিবে। সুবহানাল্লাহ। তো সেটা কি করলেন? যখন খেলাফত নিয়ে মানুষের মধ্যে লোভ চলে আসলো, যখন লোভ চলে আসলো, লোভিং কাজ করা শুরু করে দিল, একজন আরেকজনের বিরোধিতা শুরু করে দিল, তখন তিনি অনুভব করলেন যে এখন এমন একটা সময়, এই সিচুয়েশনের মধ্যে যদি আমি একটু নিজেকে সংযত না করি, আমি যদি এটা মীমাংসা করে না দেই, তাহলে আমার নবীর কথা সেটা ফুলবে না। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের থেকে খেলাফতের দায়িত্ব থেকে তিনি রিজাইন করলেন। সুবহানাল্লাহ বলেন। এবং চুক্তি করলেন, আমিরে মুয়াবিয়ার সাথে চুক্তি করলেন, তার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে। তো ওখানে যে অনেকগুলো চুক্তি হয়েছে, ওই কথাগুলো চুক্তিগুলো যদি একটা একটা করে বলতে চাই, অন্তত 70 মিনিট সময়ের দরকার। তো এই চুক্তিগুলো করলেন, কিন্তু পরবর্তীতে এই চুক্তিগুলো রাখা হলো না। এই চুক্তিগুলো কি হলো না? রাখা। তো যে কোনোভাবে ষড়যন্ত্রের কবলে পড়ে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্র করে বিষ পান করানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করে শুনবেন, আমি লম্বা করে বলছি না, একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো ইমামে হাসানকে যখন বিষ পান করানো হলো, ইমামে হাসান যখন বিষের সারা শরীরের মধ্যে বিষটা ছড়িয়ে পড়ল, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দুর্বল হয়ে আসছে, চেহারাটা নীল হয়ে যাচ্ছে। এমন সময় তিনি একটাই কথা বললেন যে, আমার ভাই হোসেনকে ডেকে আনো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। আসার পরে ইমামে হাসানের চেহারার দিকে তাকায়া, ইমামে হাসানের চেহারার দিকে তাকায়া ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসানকে জড়িয়ে ধরলেন আর বললেন, ভাইজান, আপনি ইসলামের জন্য, দিনের জন্য, শান্তির জন্য এত বড় ক্ষমতা ছেড়ে দিলেন, খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন, এত বড় স্যাক্রিফাইস করলেন, এরপরেও আপনাকে এই অবস্থা যে করেছে আমি তার প্রতিশোধ নিতে চাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনের হাত ধরে ফেললেন আর বললেন, হুসেন রে হুসেন, রে হুসেন, না, প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি চিন্তা করেন কতটা ধৈর্যশীল ছিলেন। ইমামে হাসান বলছেন, হুসেন প্রতিশোধ নেওয়ার কিছু নাই। ইমামে হাসান ডাক দিয়ে বলে, হুসেন, হুসেন রে, তুই জানোস না রে হুসেন, আমি গত রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলাম রে হুসেন। রে হুসেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার মা ফাতেমা আমার ঘরে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা নিজের আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিয়ে বলেছে, হাসান রে বাবা হাসান, তুমি যেমন এত জীবন ধরে ধৈর্য ধারণ করে এসেছো, ধৈর্য ধরেছো, এখন তোমার পরীক্ষার লাস্ট সময়, তুমি কিন্তু ধৈর্য নামের হাতিয়ারটা ছেড়ে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান ডাকতে বলে, হুসেন, এর কিছুক্ষণ পরে আমার বাবা শেরে খোদা মাওলা আলী আমার ঘরে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল, সান্ত্বনা দিল, হাসান রে, তুমি কিন্তু নবীর আওলাদ, মাথায় রেখো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে হুসেন, হুসেন, এর কিছুক্ষণ পর রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা নবী আমার ঘরে আগমন করেছে। হুসেন, হুসেন রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে বুকের সাথে জড়িয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা আমাকে বুকের সাথে জড়িয়েছে, আমাকে বুকের সাথে জড়িয়ে দীর্ঘক্ষণ সময়। এরপরে আমার নানা আমার ঠোঁটের মধ্যে চুমু দিচ্ছে। আমি তাকায়া দেখলাম নানার চোখগুলো বেয়ে বেলে পানিগুলো জড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের পানির তার কারণটা আমি জানতে চাই। আমার নবী ডাক দেখে, হাসান, হাসান রে, পৃথিবীর ইতিহাসে এত বড় স্যাক্রিফাইস করার পরেও তোমার উপর একটা জুলুম আসতে যাচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে হাসান, হাসান রে, এই গভীর নীরব নির্জনে আমি তোমাকে সাহায্য করতে আসলাম, তোমাকে জড়িয়ে ধরতে আসলাম। হাসান, এমন একটা সময় তোমার সামনে অপেক্ষা করছে, পানির তৃষ্ণায় তোমার জিহ্বাটা শুকিয়ে যাবে, কিন্তু পানি খেতে পারবা না। তোমার শরীরের ভিতরে এতটা বিষাক্ত বিষ থাকবে যে তোমার ঠোঁটগুলো শুকিয়ে যাবে, কেউ তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি দিবে না। এই জন্য আমি নবী তোমার ঠোঁটের মধ্যে চুমু দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো যখন শুনতেছিলেন, ইমামে হাসানকে জড়ায়া ধরে বললেন, ভাই, আমি বুঝতে পেরেছি আপনার স্বপ্নের কথা, আমি বুঝেছি, আজকে বুঝি আপনি আমাকে একা করে দুনিয়া থেকে চলে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইন বলে, ও বড় ভাই, ও ভাই, তুমি কেমনে যাও সানিয়া, আজকে তাকে হইয়া রে গেলাম বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কৌহে একবার শুনি, খে তোমারে খাওয়াইল জহর, রসুলের ফরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রসুলের ফরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। দুইটা হাত তুলে
জোরে বলা যাবে নি ইয়া হাসান, ইয়া হাসান। বলেন লাব্বাইক ইয়া হাসান, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হাসান, লাব্বাইক ইয়া হুসেন। ইমামে হুসেন ডাক দিয়ে বললেন, ভাই আমি আপনার স্বপ্নের কথা শুনে বুঝতে পারলাম আপনি বুঝি আমাকে চির একা রেখে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান ডাক দিয়ে বলে, হুসেন, হুসেন রে হুসেন, আমার নানার উম্মতের জন্য আমি আমার ক্ষমতা ছেড়ে দিয়ে মীমাংসার চেষ্টা করলাম, কিন্তু তারা মীমাংসার ভিতরে থাকলো না। তাদেরকে গদির লোভে পাইছে, ক্ষমতার লোভে পাইছে, তাদেরকে দুনিয়ার লোভে পাইছে। রে হুসেন, ও হুসেন, আমি তোমাকে সতর্ক করে যাই, যতদিন তুমি থাকবা নবীর আদর্শের উপরে থাকবা, জুলুম অত্যাচার তোমার উপরে হবে, সমস্ত কিছু সহ্য করে নিবা, তার প্রতিদান আমার আল্লাহ হাসরের ময়দানে আমার নানার উম্মতকে নাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হাসান বললেন, হুসেন, প্রতিশোধ নেওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, প্রতিশোধ নেওয়ার কিছু নাই, প্রতিশোধ আমরা নেব না, আমরা নবী পরিবার। সুবহানাল্লাহ, আমরা কোন পরিবার? নবী পরিবার। আপনি দেখুন না, আমি যত পড়ি তত মুগ্ধ হই, যত পড়ি যত অ্যানালাইসিস করি ততই আমার কাছে কেমন জানি মনে হয় যে এত সুন্দর ইসলাম তাদের মধ্যে। সুবহানাল্লাহ, তো ইসলামের মূল হাকিকত, মূল জিনিস তাদের কাছে। তো আপনি তাদেরকে ফলো করবেন না, করবেন কাকে? তাদেরকে ফলো করতে হবে আপনাকে। তো যে কথাটা আমি বলার জন্য এখানে আনতে হয়েছে, কথাটা আমার নবী ওনার জন্মের সময় বলে দিয়েছেন যে হাসানের মাধ্যমে উম্মতের ফাটলটা কি হবে? মীমাংসায় আসবে। তো উনি ওনার ক্ষমতা ছেড়ে দিয়ে কি করলেন? মীমাংসা করে দিলেন, কিন্তু পরবর্তীতে এটা মীমাংসিত ছিল না। ওইটা নিয়ে পলিটিক্যাল এমন সিচুয়েশন তৈরি করেছে তারা, যেখানে ইমামে হুসাইনকে পর্যন্ত শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমার ওই বিষয়ে আজকে ওই বিষয়ে আলোচনা করার বিষয় না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ওনার শুভ আগমন 15 রমজান। তো ওনার আগমনের দিন ওনার নাম রাখলেন হাসান। আর হাসান শব্দের অর্থ হচ্ছে, হাসান নামের অর্থ হচ্ছে সুন্দর। সুবহানাল্লাহ বলেন, নামের অর্থ কি? সুন্দর। তো ওনার নামের অর্থ যেমন সুন্দর, উনি দেখতেও তেমন ছিলেন সুন্দর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসবিদ এবং হাদিসবিদগণ তিনারা বলেছেন যে ইমামে হাসান উপরের অংশটা দেখতে আমার নবীর মতো ছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে কেউ যদি নবী দেখার স্বাদ মিটাইতে চায় সেই জন্য হাসানের দিকে দেখায়। তো নবী যেমন সুন্দর ছিলেন, নবীর জেরক্স কপি। সুবহানাল্লাহ, নবী না কিন্তু নবীর কপি। আপনি আবার ওইদিকে মাইন্ড করেন না, তাহলে কিন্তু আপনার ইমান চলে যাবে। নবীর মতো না, নবী তো নবী, উনি নবীর উম্মত এবং আহলে বায়াত। সুবহানাল্লাহ। তো ইমামে হাসান দেখতে যেমন সুন্দর ছিলেন, চরিত্র তার চেয়ে বেশি সুন্দর ছিল। নাম যেমন সুন্দর, নামের অর্থ যেমন সুন্দর, চরিত্র সুন্দর, সব দিক দিয়ে সুন্দর ছিলেন। তো ওনার জন্মের দিন 15 রমজান আমার নবী ঘোষণা দিলেন যে হাসানের মাধ্যমে মীমাংসা হবে। তাহলে আমার নবী চলে গেলেন, আবু বকর খেলাফতে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর আসলেন, হযরত ওমরের পরে ওসমান গনি আসলেন, ওসমান গনির পরে মাওলা আলী শের খোদা আসলেন, তারপরে ইমামে হাসান আসলেন। তাহলে কত বছর আগে আমার নবী ঘোষণা করে দিয়েছে যে হাসান এই সেই নেতা, যে নেতার মাধ্যমে মুসলিমদের ঐক্য ঘটবে। আবার ফাটল যেখানে সৃষ্টি হবে সেই ফাটলটাকে ইমামে হাসান, এই নেতা সেই নেতা, এই সাইয়েদ সেই সাইয়েদ, সে কি করবে? এটা মীমাংসা করবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার নবীর জন্মের সময় বলে দিলেন। নবী না জানলে বলতেন? কথা কয় না। নবী যদি না জানতেন তা কি বলতেন? এটা তো হাদিস, আপনি তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, আপনি অস্বীকার করতে পারবেন না। তো এটা হাদিস। এটা কি আমি যেটা বললাম এখন, এটা ইতিহাস বলছি না তো, এটা হাদিস বলছি। এটা হাদিস বলছি, তো হাদিস আপনি অস্বীকার করবেন কি করে? আপনি ইতিহাসের বেলায় হয়তো ঘোরায় ফিরাই করতে পারবেন যে এটা অমুক ইতিহাসবিদ উনি এরকমভাবে লেখছে, অমুকে তমুকভাবে লেখছে, তোমাকে তমুকভাবে বর্ণনা করছে, কিন্তু হাদিসের বেলায় তো আপনি কইতে পারবেন না। তাও আবার যদি সিয়াসিদের হাদিস হয়, আপনি তো সেখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি হাদিস বললাম, রসুল বললেন এটা সেই নেতা যেই নেতা মীমাংসা করবে। তো এখন
আমার নবীর কথা এটা প্রতিফলিত হয়েছে তো নাকি হয়েছে? তাহলে আমার নবী এখান থেকে কি হাদিস থেকে কি প্রমাণিত হয়? আমার নবী জানতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জানাটা আমার নবীর একটা গুণ না? কি বলেন? এই জানাটা কি আমার নবীর গুণ তো নাকি? তো এই গুণকে কেউ যদি অস্বীকার করলে তাহলে কি সে নবীর গুণ অস্বীকার করলো না? কথা বলেন না, আমার কথা বুঝেননি আপনারা? রোজা ধরে লাইছে আপনাদের, আপনারা তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ করেন, আর আমি তো ওই আধা ঘন্টা ধরে চিল্লাইতেছি। তা আমি ক্লান্ত না হইলে আপনারা ক্লান্ত হইতেন কি লেগে? আবার আপনারা, আমি দাঁড়াই রয়েছি, আপনারা বয়ে রয়েছেন। আপনারা তো ডাবল এনার্জি পাওয়ার কথা। তাহলে আমার নবী বলে দিলেন ১৫০০ বছর আগে, আমার নবী জানতেন। এখন জানাটা আমার নবীর একটা গুণ। তো এটাকে কেউ যদি ডিনাই করে, ইগনোর করে, অস্বীকার করে, সে আমার নবীর একটা শান গুণকে অস্বীকার করলো। তো নবীর গুণ অস্বীকার করলে ইমানদার তাইনি? এবারে যদি কয় আমি বড় আমিশা, বড় হুজুর, আমি আমার কাছে এত এলেমের পাহাড় আছে, এত কিছু আছে, তাহলে আপনি কি তাকে কিভাবে মাপবেন? তাকে মাপতে হবে শয়তানকে দিয়ে। কাকে দিয়ে মাপতে হবে? আপনি বড় আফসোস হবে আপনার। আমি একজন মৌলানার কথা শুনলাম, হায় আফসোস, নাম বললে আবার চিনি ফেললেন, আমি বলবো না, আশেপাশে আমাদের। উনি বলছেন যে নবীর থেকে নাকি তার যোগ্যতা বেশি। সে উদাহরণ দিচ্ছে, আমি ডাবল টাইটেল পাস করছি, আমার কাছে এত এত সার্টিফিকেট আছে, নবীর কাছে কোনো সার্টিফিকেট ছিল না। আসতে বললেন। তারও কিন্তু অনুসারী আছে, সেও একটা মসজিদে খুতবা দেয়। নাউজুবিল্লাহ বলেন। সেও একটা মসজিদে খুতবা দেয়, তারও অনুসারী আছে, তার খুতবাও মানুষ শুনে। যে লোক বলতে পারে নবীর সার্টিফিকেট ছিল না, আমার সার্টিফিকেট আছে, বুঝতে হবে এই সার্টিফিকেটের ভিতরে শয়তান বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে নাম বললে আপনি চিনে ফেলবেন, ভিডিও আপনারা দেখলে বুঝবেন যে হুজুর যেটা বলছিল এটাই শয়তানরা। ভিডিও যখন আপনারা দেখবেন না, রে যখন সামনে আইব তখন বুঝালেন যে এটা হুজুর এই শয়তানটার কথা আগে কইছিল আমরা। তাহলে সে যদি দাবি করতে পারে নবীর সার্টিফিকেট ছিল না, নবী কোনো ভার্সিটিতে পড়ছে না, হ্যাঁ ভার্সিটিতে পড়ছে, নবীর সার্টিফিকেট ছিল না, হ্যাঁ সার্টিফিকেট আছে। এখন শয়তান তারে কিভাবে গ্রাস করছে আপনি চিন্তা করছেন? সে কোন নবীর থেকে নাকি আর যোগ্যতা বেশি? নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হুজুরের কথা কি শোনা যাইব? এটার উপরে যদি আপনি মানেন তাহলে আপনি ইমান থাকবো না? বলেন বাবা, কেন আপনাদেরকে এত করে বোঝানোর চেষ্টা করি, কেন বারবার কেন আপনাদেরকে আহ্বান করি আহলে বায়াতের রাস্তা বাছাই করে নেন, আহলে বায়াতের পথে চলেন। কারণ এটাই হচ্ছে সেই রাস্তা, এটাই হচ্ছে সে শান্তির পথ, যে পথের মধ্যে কোনো কাদা নাই, কোনো কাদা নাই। আপনি দেখুন ওনাদের কাছে যাবেন, কাদার অভাব নাই। এই কাদা লেগে আপনার শরীরটা নাপাক হয়ে যাবে, শরীরটাকে নাপাক বানায়েন না। ওই এমন এক পরশ পাথর, আহলে বায়াতের ভালোবাসা এমন এক পরশ পাথর যেখানে অপবিত্রতা থাকলেও আপনাকে পবিত্র বানিয়ে দেবে। ওইটার উপরে থাকেন, ওই রাস্তার উপরে থাকেন, তাহলে আমার নবীর গুণ অস্বীকার করলে ঈমান থাকবে না। এই জন্য সাবধান। আমি কারো বিরোধিতা করছি না, কারো মন্দ বলছি না। যদি আমার কথার দ্বারা আল্লাহ কাউকে হেদায়েত দিয়ে দেয়, এটা আমি প্রাউড ফিল করে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি যতটুকু এলেম আমার নবীর কাছ থেকে পেয়েছি, আমাদের উস্তাদের মাধ্যমে আমি এভাবে যতটুকু এলেম আমার কাছে ছিল আমি ততটুকু ছড়িয়ে দিয়েছি, আমি বলতে পারবো। আমি কারো বিরোধিতা করি না, আমি কাউকে গালি দেই নাই, আমি কাউকে মন্দ বলি নাই, কিন্তু আমি এটুকু বলি নবীর গুণ অস্বীকার করবেন না, করলে আপনার ঈমান থাকবে না। তাহলে এই গুণগুলো নবী এলমে গায়েব জানতেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই হাদিসটা দিয়েও তো প্রমাণ হয়। তা আপনি পান না কেন ভাই? আপনি কেন পান না? এই হাদিসটা কি আপনি পড়েন নাই? তাহলে এই হাদিসটা যদি আপনি পড়ে থাকেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুভ আগমনের দিন আমার নবী হাসানকে কোলে নিয়ে যে কথা বলছিলেন, যে এটা সেই নেতা, যেই নেতার মাধ্যমে মহা বড় ফাটলকে আমার আল্লাহ তাআলা একত্রিত করবেন, তাহলে আমার নবী